জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ, শহীদ শাকিল সহ যারা তাদের জীবন উৎসর্গ করেছেন সেই সকল ভাই বোনকে আজকের এই গণসমাবেশ থেকে গভীরভাবে স্মরণ করছি। বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে শুনেছেন আজকের এই গণসমাবেশ কেন আয়োজন করা হয়েছে। আপনারা এও জানেন গণসংহতি আন্দোলনের উদ্যোগে গত 1 মাস ধরে বিভিন্ন জেলায় এই সমাবেশের আয়োজন করা হয়েছিল। বন্ধুগণ, এই সমাবেশের আয়োজনের একটি অন্যতম লক্ষ্য হল গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, গণঅভ্যুত্থানের যে চেতনা, সেই চেতনাকে জিয়ে রাখা। অর্থাৎ এখানে গণমানুষের মধ্যে যে একটা গণ আকাঙ্ক্ষা সামনে এসেছিল, একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে আকাঙ্ক্ষা মানুষের মধ্যে এসেছে, সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য গণসংহতি আন্দোলন সহ আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সবাই মিলে আমরা এখনো লড়াই জারি রেখেছি। বন্ধুগণ, আপনারা জানেন গত 15.5 বছর ধরে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার এদেশের মানুষের উপর কি ধরনের ভয়াবহ নির্যাতন নিপীড়ন চালিয়েছে, তারই ফলশ্রুতিতে এই জুলাই আগস্টে গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে। আমরা এই ত্যাগের, এই যে মানুষের আত্মত্যাগ, এই আত্মত্যাগের ফলে যে গণঅভ্যুত্থান হয়েছে, এই গণঅভ্যুত্থানকে কোনোভাবেই বৃথা হতে দিব না। আমরা সেজন্যই বলছি আজকে জুলাইয়ে যারা আহত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, যারা কারাবরণ করেছেন এবং নানানভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষতিপূরণ দিতে হবে, তাদের যথাযথ মূল্যায়ন করতে হবে এবং বাংলাদেশকে একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে দিতে হবে। একটা মানবিক সমাজ নির্মাণের লক্ষ্যে এই সরকারকে কাজ করতে হবে। বন্ধুগণ, আরেকটি কথা বলতে চাই, আজকে যখনই কোনো ঘটনা ঘটে, বোমের ঘটনা ঘটে, যখনই কোনো অরাজকতা হয়, আমরা দেখি এই সরকার গণঅভ্যুত্থানের উপর দাঁড়ানো সরকার আসলে দায়গুলো দিয়ে দেয় রাজনৈতিক দলগুলোর উপর। কিন্তু এই সরকারকে অধিকাংশ সময় আমরা নির্বিকার থাকতে দেখি। সরকারকে বলি, জুলাইয়ের অভ্যুত্থানের উপর আপনারা দাঁড়িয়েছেন, যে কোনো ঘটনা, যে কোনো অরাজকতার দায় সম্পূর্ণভাবে আপনাদের নিতে হবে। বন্ধুগণ, জুলাই চলমান, আমরা জুলাই লড়াই আছি। পশ্চিমবঙ্গের বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলমান থাকবে। আপনারা যারা বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন সবাইকে সংগ্রামী সালাম জানিয়ে লড়াই অব্যাহত রাখার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।